কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীকে আলো দেয়া সূর্য কোনো দেশ তৈরি করতে পারে? অবিশ্বাস্য হলেও এমনই এক অসম্ভব কাজকে সম্ভব করতে যাচ্ছে চীন। সূর্যের মতো করে শক্তি সঞ্চয়ের এক ঐতিহাসিক স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছল দেশটি। সবাইকে চমকে দিয়ে কৃত্রিম সূর্য প্রকল্পের জন্য তৈরি উচ্চমাত্রার একটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীনের একদল বিজ্ঞানী। যদি পরীক্ষাটি পুরোপুরি সফল হয় তবে চীনের বিজ্ঞানীরা মনে করছেন মানব ইতিহাসের সেরা বৈজ্ঞানিক জয় হবে এটি। সূর্যের মতোই অফুরন্ত শক্তির উৎস তৈরি করতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। পৃথিবীকে বাঁচাতে ও নিজের দেশের ভবিষ্যতের শক্তি সংকট চিরতরে মেটাতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জাপান সহ বেশ কয়েকটি দেশ যখন কৃত্রিম সূর্য তৈরি করতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এবার সব বাধা পেরিয়ে নিজেদের প্রযুক্তির সক্ষমতা বিশ্ব দরবারে জানান দিল চীন। সম্প্রতি কৃত্রিম সূর্য প্রকল্পে বড় এক পরীক্ষা চালিয়েছে চীন। উচ্চমাত্রার সুপার কন্ডাক্টিং ম্যাগনেট বা চৌম্বকের এই সফল পরীক্ষাটি পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে বাণিজ্যিক ব্যবহারে আরও কাছাকাছি নিয়ে গেল। যদি তারা নিউক্লিয়ার ফিউশনের পুরোপুরি সফল হতে পারে তাহলে পুরো পৃথিবীরই সমীকরণ বদলে যাবে। বৈজ্ঞানিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে এমন কিছু সক্ষমতা অর্জন করবে যে পৃথিবীর কোনো দেশই তাদের ছুঁতে পারবে না। এমনই এক তথ্য উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্টে। চীনের আনহুই প্রদেশের হেফেই ফিউচার সায়েন্স সিটিতে নির্মিত বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে এই ম্যাগনেটটি। প্রযুক্তিগত ভাষায় যার নাম সেন্ট্রাল সোলেনয়েড ম্যাগনেট। আর এই ম্যাগনেটটি 60 কিলো অ্যাম্পেয়ার স্থিতিশীল বৈদ্যুতিক প্রবাহ বহন করতে পারবে এবং 6.03 মেগাজুল শক্তি সঞ্চয় করতে পারবে। পারমাণবিক ফিউশন গবেষণায় বিশ্বজুড়ে অর্জিত সাফল্যের মধ্যে এর মূল কর্মক্ষমতা এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ, যা ইতোমধ্যেই অর্জন করেছে চীন। বিজ্ঞানীদের ভাষায় এটি অনেকটা গাড়ির স্পার্ক প্লাগের মতো কাজ করে। ম্যাগনেটটি প্লাজমার ভেতরে শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে যা পারমাণবিক ফিউশন প্রক্রিয়া শুরু করতে সহায়তা করে। আর এই ফিউশন থেকেই উৎপন্ন হতে পারে সূর্যের মতো বিপুল পরিমাণ পরিচ্ছন্ন শক্তি। আর বর্তমান বিশ্বে এই পারমাণবিক ফিউশনকে ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় নেই বললেই চলে। পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় বর্জ্যও তুলনামূলক অনেক কম তৈরি হয়, ফলে এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই ফিউশন যন্ত্রটি নির্মাণ কাজ 2027 সালের মধ্যে শেষ হবে। আর 2030 সালের মধ্যেই এই পারমাণবিক ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক ফিউশন প্রযুক্তিতে যদি বাণিজ্যিকভাবে সফল হয় চীন, তাহলে বিশ্বের জ্বালানি খাতে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। আর সেই ভবিষ্যতের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল চীন।